নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আমার আরেকটা ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি গাংমোরলা, বা যেটাকে ইংলিশে আনকভি বলা হয়। তো তার ঝাল এটা আমি বানাবো পেঁয়াজ কালি দিয়ে গাংমোরলার ঝাল। তো আমি এর জন্য গাংমোরলা তো নিয়েছি পেঁয়াজ কলি কাটা, এখানে দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 5 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, খুবই সহজভাবে রান্না হয়ে যায়। তো এবারে আমি এই মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রাখছি। এই রেসিপিটা আমি কিন্তু মাছটা ভেজে করব না, আমি এটা মাছটা কিভাবে মানে কাঁচা মাছটা দিয়েই রান্না করব, কিন্তু কোনো কাঁচা গন্ধ ওঠে না, খুব সুন্দরভাবে রান্না হয়। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর আমি এবারে দেখাচ্ছি কিভাবে রান্না করছি। এদিকে আমি কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। তো আমি এবারে যেটা করব, পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটাকে সামান্য নরম হওয়া অবধি ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসছে ভাজা হয়ে। তো এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি, 5 কোয়া রসুন যেটা থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবারে এটা আমি তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে রসুনটাকে, যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে সুন্দর একটা রসুন ভাজা পেঁয়াজ ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তো পুড়ে যাতে না যায় সেটা দেখতে হবে, অথচ গন্ধটা ভাজা হয়ে চলে যাবে। তো এবারে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেব। পেঁয়াজ কলি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এগুলোকে মিশিয়ে নেব। রসুন পেঁয়াজ কলিটা ভালো করে মিশিয়ে নেব, এবং এটাকে একটু যাতে মজে যায় তার জন্য আমি পেঁয়াজ কলিটা একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। আর আঁচটাকে সিমে রাখতে হবে অবশ্যই। তো 5 মিনিট পরে দেখুন আমি খুলেছি, এখন পেঁয়াজ কলিটা অনেকটা নরম হয়ে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাটা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন সামান্য নুন নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কলির সঙ্গে। তো মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি মাছটা আর চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে মাছগুলো আলতোভাবে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। সব মশলা যাতে মিশে যায়, সব নাড়াচাড়া করে সব মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। তো আমি নেড়ে দিয়েছি। এবারে আমি আবার ঢাকা দিয়ে এটা 5-7 মিনিট রেখে দেব। তো দেখুন কি সুন্দর আমি কোনো জল দেইনি, কিন্তু এই মাছের এবং পেঁয়াজ কালির মধ্যে যে নিজস্ব একটা আর্দ্রতা রয়েছে, সেই জলটা কিন্তু দেখুন সিমে রাখার কারণ
এটা কি সুন্দর রস মতন ছেড়েছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এরকমভাবে আবারও আমি চাপা দিয়ে ঢাকা দিয়ে আরেকবার করে নিয়েছি, সেটা আমি ভিডিওটা লং হবে বলে দেখাচ্ছি না। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এরকমভাবে খেয়ে দেখবেন, এত সুন্দর হয় খেতে, না করে খেলে বিশ্বাস করতে পারবেন না। একটু এতে কাঁচা মাছের গন্ধ থাকে না, কিছু না। অবশ্যই সিমে রান্না করতে হবে। তো তৈরি দেখুন আমার পেঁয়াজ কলি দিয়ে গাংমোরলার ঝাল। তো এভাবে যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।